দিদি, ও দিদি, বাড়িতে আছো নাকি গো? আরে ঝুমা দিজে, বসো বসো। না গো, আর বসবো না গো। তারপরে বলো দিদি, কি মনে করে এখন? ওই কালকে ওই সুফলের ছেলের অন্নপ্রাশন, ওই তোমাদের একজনের নিমন্ত্রণ। ওদের নানান কাজের ঝামেলা, তাই আমাকে নেমন্তন্ন করতে পাঠিয়েছে গো। একজনের নেমন্তন্ন করেছে? অনুষ্ঠান কি ছোটখাটো করে করছে নাকি? না না, ইলিশ, পাবদা, চিংড়ি, বিশাল এলাহি ব্যাপার স্যাপার। এত আয়োজন করেছে, তারপরে আবার একজন নেমন্তন্ন করতে পাঠিয়েছে? এই তো সেই দিন 2 মাস আগে আমার ছেলের জন্মদিনে ওদের সবাইকে নিমন্ত্রণ করলাম, ওরা একজন নিমন্ত্রণ করতে পাঠিয়েছে। বাবুর বাবা ঠিকই বলে, অত লোকের জন্য ভাবতে নেই। কি করে বলবো বলো দিদি, আমাকে যা বলেছে আমি তো তাই তো বললাম। বড়লোকের মতি গতি তো আমি জানি না। বাবুর বাবা বাড়িতে আসুক, কথাটা কানে তুলতে হবে। না, এবার আমি উঠি, অনেকবারই এখনো বলতে হবে। ঠিক আছে। ও বাবা, এ তো বিশাল আয়োজন। আরে দাদা, বলছি খাবারের জায়গাটা কোন দিকে? ও, ওই দিকে? ঠিক আছে। আরে দিদি যে, তুমি যে বললে আসবে না। হ্যাঁ, এসছি। বাবুর বাবা বলল নিজেদের মধ্যে কি দরকার মুখ কালাকালি ঝগড়া করার, ওই জন্যেই চলে এলাম গো। এদিকে লোভও সামলাতে পারবে না, আবার এদিকে ঝগড়াও করবে। যাই।